নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান বুলাদে আপনাদের কাছে বিভিন্ন রকম কেস স্টাডি আমি তুলে ধরি এবং সেখান থেকে কি করে আমরা সুস্থ হতে পারি সে অথেন্টিক ট্রান্সফরমেশন ভিডিও আমার পেজে সব সময় রয়েছে, ফেসবুক পেজে। তো আজকে আমার সাথে এসেছে সপ্তর্ষি, ও এসেছে দমদম থেকে। সপ্তর্ষি, তুমি কি করো? আমি পড়াশোনা করছি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে Okay. ইঞ্জিনিয়ার করছি। আচ্ছা, এর বাইরে তোমার কোনো হবিজ? আমি এমনি স্পোর্টস এর দিকে আছি, আমি আচ্ছা। বক্সিং করি। ওকে, বক্সিং কোন লেভেলে খেলছো? আমি এখন ন্যাশনাল লেভেলে। তো খুব ভালো ব্যাপার, শুনে খুব ভালো লাগলো। তো সপ্তর্ষি একটা রেয়ার ডিজিজের সাথে কিন্তু লড়াই করছে। সবার জানা দরকার। সপ্তর্ষির ওজনটা খুব কম, ও ওয়েটটা গেইন করতে চায়। অনেকটাই ওজন কম আছে, সাথে ওর মধ্যে একটা ক্লান্তি ও দুর্বলতা থাকে। কিন্তু যেই সিমটমসটা নিয়ে ও ডাক্তারের কাছে গেছিল এবং সেখান থেকে ধরা করলো এমন একটা রেয়ারেস্ট ডিজিজ, সেটা আমি সবাইকে একটু শুনতে বলবো। আপনাদের অনেকের কমপ্লেন্ট থাকে বাচ্চা ওজনে বাড়ছে না, খাচ্ছে না, খুব ক্লান্ত, দুর্বল, অনেকটা চাপ নিতে পারে না, অসুস্থ হয়ে যায়। সবসময় কিন্তু এর কারণ শুধুমাত্র না খেয়ে থাকা বা কম খেয়ে থাকা নাও হতে পারে, অন্য কারণও থাকতে পারে। তো আজকে আমি বলবো গিলবার্ট ডিজিজ সম্পর্কে। রোগটা কি সেটা শুনে নেব সপ্তর্ষির কাছ থেকে, আমার ক্লায়েন্ট। কি হতো সপ্তর্ষি, তোমার কি সমস্যা হতো? মেনলি বেশি খেতে পারতাম না, খাওয়ার পরে অল্প খেলেই বমি বমি লাগতো। আর পেটে কোথাও ব্যথা হতো? ব্যথা হতো না, কিন্তু খুব ক্লান্তি ছিল বডিতে, কোনো স্ট্রেস কাজ কিছু করতে আচ্ছা। পারতাম না। তারপরে কোনো টেস্ট দিল ডাক্তারবাবু? হ্যাঁ, ডাক্তারবাবু ভেবেছিল প্রথমে জন্ডিস, এর জন্য এলএফটি করতে দিয়েছিল। 3-4 বার আমার এলএফটিও করা হয়। এক বছরে 3-4 বার? 1 মাসের মধ্যে। এক মাসের মধ্যে 3-4 বার? হ্যাঁ। কি আসলো রিপোর্ট? রিপোর্টে আমার বিলিরুবিনটা হাই দিয়ে ডাক্তারবাবু আইডেন্টিফাই করলেন যে ওটা জন্ডিস না, হয়তো আমার গিলবার্ট সিনড্রোম আছে। ওকে। এর জন্য বডিতে বিলিরুবিনটা আমার এমনিতেই হাই আছে। আচ্ছা, তাহলে আপনারা সবাই শুনলেন যে বাচ্চা যদি দেখা যাচ্ছে খুব ক্লান্ত থাকছে, বেশি খেতে চাইছে না, আপনি জোর করছেন, তাকে পছন্দের অনেক খাবারে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে কিন্তু তাও খেতে আগ্রহী নই, খেলাধুলাও কিছুটা কম আগ্রহ আছে। তো অনেক সময় আমরা ক্লান্তি বুঝলে ভিটামিন ডি টেস্ট করি, কিন্তু আমি বলবো আরো দুটো সিমটমস দেখতে। তো বাচ্চা যদি চোখ মুখ ফ্যাকাশে থাকে এবং অত্যন্ত ক্লান্ত থাকে, খাবারে খুব অরুচি বা অনীহা থাকে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার প্রপার ডায়াগনোসিস করানোটা খুব জরুরি, তার হেলথ চেক আপ করানোটা জরুরি। তো এখানে আমরা দেখলাম যে একটা লিভারের সমস্যা, যেটা খুব জটিল নয়, কিন্তু লিভারের বিলিরুবিনটা কিন্তু সবসময় হাই থাকছে। এই যে লিভারের একটা সমস্যা, বিলিরুবিনটা সবসময় হাই থাকছে, এটা একটা জন্ডিসের টেন্ডেন্সি। আমরা কি করতে পারি? নাম্বার 1, বাচ্চাকে প্রপার হাইড্রেটেড রাখতে হবে, প্রয়োজনে অ্যালার্ম দিয়ে জল খাওয়াতে হবে। বাচ্চা বড় হয়ে গেলেও তাকে ঠিকভাবে জল খাওয়ার অভ্যেস রাখতে হবে। নাম্বার 2, দীর্ঘ সময় কিন্তু না খেয়ে বা খালি পেটে থাকা যাবে না। নাম্বার 3, তাকে একটা ব্যালেন্স ডায়েট, অল্প খাবার, সুষম খাবার, হজম ভালো হয়, বারে বারে অল্প অল্প গ্যাপে কিন্তু দিতে হবে। নাম্বার 3, পড়াশোনা একটু কম হয় হোক, বেশি চাপ দেওয়া যাবে না, অনেক বেশি মেন্টাল স্ট্রেস নেওয়া যাবে না, তাকে একটু দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু এদের ইমপ্রুভমেন্টটা ভালো হবে, এদের ওয়েটটা এরা সহজে গেইন করবে এবং আর 5টা বাচ্চার মতো খুব সুস্থ স্বাভাবিক জীবন কিন্তু এরা উপভোগ করতে পারবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাচ্চার খেয়াল রাখুন।